বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার এই যে আপনার যে বড় শেডটা, এই বড় শেডে যে শেডে আপনার আমি প্রায় 2000 সোনালি পালতাম, ওই শেডে আসলে আপনার এই তৎনগত মিশরি ফার্মি মুরগি এনে উড়াইছিলাম। তো যার কারণে আপনার এই জায়গায় প্রায় 1.5 থেকে 2 মাস ছিল। তো আজকে এই ঘরটা ভালো করে ওয়াশ করতেছি বেসিলিং পাউডার দিয়া। এটা আগে পরিষ্কার করতেছি, করে ছেড়ে তারপরে চুন দেব, দিয়ে ছেড়ে পরিষ্কার করব। তো আজকে তুমি আজকে আপনার যেটা বলতে চাইছিলাম, এই যে আমার বড় শেড যেটা, যে শেডে আমি 2000 সোনালি পালতাম, এই শেডে আমার মিশরি ফার্মি মুরগিগুলো ছিল। আসলে আমি একটা যে কোনো একটা ঝামেলার কারণে ওই মিশরি ফার্মি মুরগাগুলোই এই শেডে রাখছিলাম। তো যাই হোক, এখন নতুন একটা শেড করে সেরে ওই শেডে মিশরি ফার্মি মুরগাগুলো নিয়ে গেছি। তো আজকে আপনার পুরা শেড আপনার পানি দিয়ে আগে ওয়াশ করতেছি, করে সেরে বেসিলিং পাউডার দিব প্রায় 2 কেজি বেসিলিং পাউডার দিয়ে ধোয়া সেরা তারপরে আপনার চুন দেব। কারণ আপনার মুরগির মূল সমস্যা হলো আপনার লিটার ব্যবস্থা এবং জীবাণু। এই জীবাণু যদি আপনার ভালো করে পরিষ্কার না করতে পারেন, তাহলে আপনার মুরগি উঠাইলে সমস্যা পড়ে যাবেন। তাই আজকে আমরা আপনার এই যে বেসিলিং পাউডারের প্যাকেট, এরকম আমরা এটা হলো 1/2 কেজি, এরকম 4 প্যাকেট, টোটাল হলো আমরা 1800 স্কোয়ার ফিট এই ঘরটা। এই 1800 স্কোয়ার ফিটে আমরা এইরকম প্রায় 2 কেজি বেসিলিং পাউডার দেবো প্রাথমিক, দিয়ে সেটা আপনার ব্রাশ দিয়ে মোড়াইয়া পরিষ্কার করব। এই যে রোলামিন পানি দিতেছে, তারপরে আপনার দেখা গেছে কি আপনার চুন দিয়া মিনিমাম 2 দিন ফালাই রাখবো, 2 থেকে 3 দিন ফালাই। এরকম মুরগি উড়াইবার আগের দিন দেখা গেছে কি আপনার জীবাণুনাশক স্প্রে করব, চতুর সাইড প্লাস ভিতরে তিরপাল পর্দা টর্দা যা আছে সব কিছু আমরা এটা স্প্রে করব। স্প্রে করে সেরা আল্লাহর রহমতে, যেহেতু চিন্তা ভাবনা করতেছি, সকালেই বলে যে শীত সিজনে নাকি পোলট্রি মুরগা পালতে সমস্যা, আমি চিন্তা ভাবনা করছি এবার এই 2-4 দিনের ভিতরে এটা সব কিছু ওকে হয়ে সারলে আমরা পোলট্রি মুরগা উঠাবো, বেশি না 1500 পোলট্রি উঠাবো। হ্যাঁ হ্যাঁ 1500 উঠাবো। কী করলাম হিসাব? হ্যাঁ, তুমি যেটা বলো এটা, কারণ তুমি তো সব কিছু। তো এখন আপনার একটা কথা হইলো, রোলামিন কিছু বলবানি? 1500 মুরগি যত, তুমি তো সব কিছুর মালিক, তুমি যেহেতু দেখাশোনা করবা, পাগড়া ভাঙ্গা পড়ছে, বলো তুমি কিছু বলো। দর্শক ভাই আসসালামু আলাইকুম। আমরা আমাদের জন্য দোয়া করবেন বুইয়া এই গ্রুপটা। আমরা ইনশাল্লাহ শীতের মৌসুমে আমরা মুরগ তোলার চিন্তা ভাবনা নিয়েছি, মাজনডে কইছি বলে আমরা শীতের সিজনে মুরগা তুলবো। তো এই আশা ভরসায় মুরগ তুলতেছে, তো আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, যাক আগামী দিনে আবার আপনারা দেখানো হবে। ঠিক আছে। আমার রোলামিন ভাই আসলে উনি অনেক ভালো মনের মানুষ, কাজ করে যে নিজের মনে করে এই কাজ করে, ওনার কোনো ইয়া নেই যে টাইম নেই, যে কোনো সময় যেটার প্রয়োজন হয় তখনই সে এই কাজটা করে। তো আজকে আপনার মূলত একটা শেড পরিষ্কার করার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো প্রকারে আপনার পরিষ্কারের ক্ষেত্রে কৃপণতা করবেন না। বেসিলিং পাউডার লাগুক, চুন লাগুক, যেইটা লাগে প্রয়োজনে পটাশের পানি দিতে পারেন, দিয়া এটা অবশ্যই ভালো করে ক্লিন করবেন। কারণ হলো এই পরিষ্কারটা আপনার আগামী দিনের রেজাল্টটা ভালো আসবে। তাই আপনারা পরিষ্কারটা ভালো করে করবেন। এবং চুনটা যে দিবেন, চুনটা কিন্তু আসে না যে ভিজাই রাখলেন পরে দিবেন, এরকম না। চুনটা অবশ্যই ভিজাইবার পরে গরম গরম থাকতে চুনটা দিবেন, দিলে কি হবে, জীবাণুনাশকটা ধ্বংস হয়ে যাবে গা। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে চুন দেওয়ার পরে এই যে সাইডের যে পর্দাগুলা, সাইডগুলা, যেমন আমার শেডের মাঝখানে কিন্তু আপনার এই পানির ট্যাঙ্কি 300 লিটারের দিয়ে রাখছি। কারণ পোলট্রি উড়াইলে, এই ব্রয়লার মুরগিটা উড়াইলে প্রচণ্ড পানি এদের প্রয়োজন হয়, যার কারণে আমি 300 লিটারের ট্যাঙ্কি ঘরের মাঝখানে দিয়ে রাখছি। কারণ গরমের সিজনে যেমন আপনার গরম না হয়, এখন তো শীত, সমস্যা নাই। তো তাই বলবো আপনারা পরিষ্কারটা অবশ্যই ভালো করে করবেন। আর আপনার ভাই ভাই হ্যাঁ, এটা নিয়ে যান গা। এটা কি ট্যাঙ্কির ইয়াটা প্যাকেটটা? কিচেন রুমটার মধ্যে পানি দিয়ে দিব, ওই যে ওই ভিতরের ইয়াটা। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন।
আজকে একটু পরিষ্কারের এই যে আমার ফার্মি মুরগির শেড হলো ওইটা ওই সাইডে যে ইট মিট এনে থয়ে রাখছি দক্ষিণ সাইডে আর একটা শেড হবে ইনশাল্লাহ এই রিসেন্টলি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো বিশ্বাসটা ভিডিও লম্বা করবে না, আগের মতনই বলবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য আমরা এটা আগ্রহ হব। তো এই বলেই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।